কেউ 10 টাকা দিয়ে সাহায্য করেন, যে আমারে কেউ রক্ত দান করেনি, ও পজিটিভ, কেউ দান করেন। মাত্র 2 বছর ব্যবধানে তরুণ নজরুল এখন অচল বিদ্যুতে পরিণত হয়েছে। অজানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে 2 বছর ধরে দুকে দুকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ছোট এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে মানবতার জীবনযাপন করছেন তিনি। একসময় প্যাডেল চালিত রিক্সা চালিয়ে সংসার চালাতেন। রোগে আক্রান্ত হলে সিকিউরিটি গার্ডের চাকরি নেন, তবে এখন আর সেটাও সম্ভব হচ্ছে না। বর্তমানে অনাহারে হরদারে জীবন কাটাচ্ছেন পরিবার নিয়ে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে অন্তত পরিবার নিয়ে যেন ঈদ কাটাতে পারে, তার জন্য অনশনের পক্ষ থেকে নজরুলকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। এ সময় নজরুল চিকিৎসার জন্য কান্নাকাটি জড়িত কণ্ঠে সকলের কাছে সহযোগিতা কামনা করেন। সিকিউরিটি চাকরি করতাম, এখন আমি আজ গত 4 মাস যাবৎ বিছনায় পড়ে রয়েছি। আমার টুকিটাকি যা টাকা ছিল আমি মেডিকেলে সব খরচ করে শেষ করে ফেলেছি। এখন আমার একটা ছোট মেয়ে আছে, 4 বছরের, আমার ওয়াইফ আছে। আমার ওয়াইফে সাইডে কর্ম করে আমারে চালাইতে আছে, আমার খেজমতো করে সে আমার চালায়। আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। আমি পায়া গুণী পায় আমি অত্যন্ত খুশি। আমি কিছুই পর্যন্ত পাই না, যদি সরকার আমার সহযোগিতা করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব যে আমি এটার উসিলায় আমি কিছু সাহায্য সহযোগিতা পাইতে আছি। এই কিছু পয়সা জমা আসলো, এবার এই অসুখে আল্লাহ জানে কি অসুখ আছে, এই অসুখে সম্পূর্ণ টাকা পয়সা শেষ করে এখন আমি রাস্তার ভিখারি সেজে বসে এই ঘরে শুয়ে থাকি। আমার ওয়াইফ আমার কর্ম করে খাওয়ায়। আমি ব্রেন স্ট্রোক করছিলাম 2বার। আমার রক্ত শূন্যতা। আমি অনেকের বলছি, মসজিদে যাই বলছি যে আমারে কেউ রক্ত দান করেনি, ও পজিটিভ, কেউ দান করে না। আর আমার কিছু করার নেই, আমি ঘরেই শুয়ে থাকি। 2 ভাগ রক্ত ডাক্তাররা বলে দিছে যে 2 ভাগ রক্ত বড়, কিন্তু আমি কোনো জায়গা পাই না। আমি কেনার মতন আমার কোনো তৌফিক নাই, বড়ার মতনও তৌফিক নাই। আমার এখন কেউ 10 টাকা দিয়ে সাহায্য করে না, আর কিছু না। আমি ঘরে শুয়ে থাকি, ঘরে বসে থাকি। মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির কারণে কাতারে আটকা পড়া 147টি অত্যন্ত মূল্যবান রেস জেতার ঘোড়াকে সফলভাবে উদ্ধার করে বেলজিয়ামে নিয়ে যাওয়া হয়েছে। কাতারের আকাশসীমা বন্ধ থাকায় একটি দীর্ঘ এবং জটিল পথ পাড়ি দিয়ে এই ঘোড়াগুলোকে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়। কাতার থেকে সরাসরি বিমান উড্ডয়ন সম্ভব না হওয়ায় ঘোড়াগুলোকে প্রথমে ট্রাকের বহরে করে সড়কপথে সৌদি আরবের রাজধানী রিয়াদে নিয়ে যাওয়া হয়। রিয়াদ পৌঁছানোর পর কাতার এয়ারওয়েজের 2টি বিশাল কার্গো বিমানে করে ঘোড়াগুলোকে বেলজিয়ামের লিজ শহরে উড়িয়ে নেওয়া হয়।